হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি ভালো আছি। আজকে সারাদিন তোমরা কে কী করলে জানিও। আমি বৃহস্পতিবার হোক, সোমবার হোক, রবিবার হোক, যাই বার হোক না কেন, আমার তো এখন একটাই কাজ, খাচ্ছি দাচ্ছি শুয়ে রয়েছি। মায়ের খেটে খেটে মরতে হচ্ছে। এখন নিয়ে গেছে সকালবেলা, আদ্রিতকে নিয়ে স্কুলে গেছে, তারপরে আদ্রিতকে নিয়ে এসেছে স্কুল থেকে। পুজোর আজকে লক্ষ্মী পুজো আছে, বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মী পুজোর বাজার করেছে, পুজো করেছে, সব কিছু করে টোরে তারপর আবার আদ্রিতকে বাড়িতে এনেছে। বাড়িতে এনে রান্না বান্না করেছে, বাজার দোকান করে খাওয়া দাওয়া করে আবার নিয়ে গেছে এখন আমার শ্বশুরবাড়ির কাছে, ওখানে ড্রয়িং ক্লাসটা কামাই করাতে পারছি না। তার কারণ হলো আদ্রিত এবারে ফার্স্ট ইয়ার এক্সাম দেবে চণ্ডীগড় থেকে, প্লাস ওদের স্কুলেও ড্রয়িংয়ের ওপর খুব চাপ দেয়। স্কুলের এক্সামেও 3-4টে আঁকার সিলেবাস দিয়ে দিয়েছে, সেই আঁকাগুলো ড্রয়িং ম্যামকে বলে দিয়েছি, উনি করিয়ে দেবেন। সেই কারণে নিয়ে যেতেই হচ্ছে, কিছু করার নেই। মানে সব দিক থেকে এমন একটা চাপের মধ্যে মাও দিন কাটাচ্ছে যে কিছু করার নেই, এমন একটা অবস্থা। যাকে চালিয়ে যাচ্ছে যতদিন পারছে। আসলে কি জানো তো, আমাদের মেয়েদের না একটা সব থেকে বল বা ভরসার জায়গা হচ্ছে মা। মা যদি থাকে এবং একটু যদি শক্ত সমর্থ হয়, তাহলে এটা যে মানে একটা মেয়ের কাছে কত বড় একটা ভরসার জায়গা হয়ে উঠতে পারে, আমি নিজের জীবন দিয়ে বুঝছি। এটা আমি আশা করছি অনেক মেয়েরাই আমার সাথে একমত হবে। আজকে এমনি শরীরটা ভালো নেই বলতে মনটা ভালো নেই। আসলে মন ভালো না থাকার কারণ হচ্ছে ওই সারাক্ষণ বাড়ির মধ্যে বসে থাকা সারাক্ষণেই 4টে দেয়ালের মধ্যে। আর সবথেকে বড় প্রবলেম হচ্ছে বেশি তো হাঁটাচলাও করতে পারছি না, যে এঘর ওঘর, একবার এ ঘরে যাচ্ছি এঘর ও ঘরে যাচ্ছি তা নয়। ওই সকালবেলা ধরো মায়ের ঘরে আসছি, এসে একটু বসছি, আবার ওই সকাল থেকে মায়ের ঘরেতেই থাকছি, মুখ হাত পা ধুয়ে টুয়ে চান টান করে উঠে দুপুরবেলা হয়তো ঘরে যাচ্ছি, আবার এইভাবেই চলে যাচ্ছে। মানে এঘর ওঘর যেরকম একটা সুস্থ মানুষ করতে পারে, সেটা তো আর এই পায়ের জন্য আমি অসুস্থ নই, কিন্তু পাটার জন্য তো আর সেটা করতে পারছি না। বারবার এঘর ওঘর করাটাই তো বারণ, ডাক্তার যেটা বারণ করেছেন। তো সেই কারণে অসুবিধাটা হচ্ছে, আর অসুবিধাটা হচ্ছে বলেই মাথাটা গরম হয়ে যাচ্ছে, মন খারাপ, মানে খিচখিচ করছে মনটা, মেজাজটা বিগড়ে যাচ্ছে। এই সব করে আর কি সময়টা কাটছে। যাই হোক, এইভাবেই চলতে হবে। সবে 1 সপ্তাহ হয়েছে, এখনও 5টা সপ্তাহ বাকি। দেখা যাক, আস্তে আস্তে নিশ্চয়ই সময় কেটে যাবে। এই নিয়ে তো 4 নম্বর বার এক্সপিরিয়েন্স হয়ে গেছে। ঠিক আছে, কিছু করার নেই, যেরকম ঈশ্বর যা দেবেন সেটা তো মানতেই হবে আমাদের। আদ্রিত আজকে মনটা খুব মুড অফ করে গেছে আর কি ড্রয়িং ক্লাসে, কারণ যাবার একদম ইচ্ছা ছিল না, কিন্তু যেতে হবে। ওই যে বললাম ড্রয়িংয়ের এক্সাম আছে, সেই কারণে। চলো, কালকে আবার একটা নতুন ভিডিওতে নতুনভাবে তোমাদের সাথে গল্প করব। আজকে মনটা খারাপ তো, তাই একটু কম কম গল্প করলাম। আজকের জন্য টাটা।